শাকগুলো দেখুন একদম ফ্রেশ, মাত্র বাজার থেকে এনেছি। এটা হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাক হয়তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, কিন্তু এইভাবে করে একবার বড়া বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। হেলেঞ্চা শাক নানান ঔষধি গুণসম্পন্ন ভরা একটা শাক, তাই এটা যেভাবেই খান সেটাই কিন্তু উপকারে আসবে। আবার এই শাকগুলো একটু তেতো থাকে বলে অনেকেই কিন্তু খেতেই চায় না, কিন্তু এইভাবে করে একবার বড়া বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এটা হেলেঞ্চা শাকের বড়া খাচ্ছেন না কিসের বড়া খাচ্ছেন। একদমই তেতো ভাব থাকে না। আসুন তাহলে দেখে নিই বড়াগুলো আমি কিভাবে বানিয়েছি। এক মুঠো হেলেঞ্চা শাক নিয়েছি। হেলেঞ্চা শাকগুলো এখন একটু বেছে নেব, কারণ ডাঁটার দিকের অংশটা একটু শক্ত আছে, ওই শক্ত অংশটা কিন্তু দেওয়া যাবে না। তাই পাতাগুলো আর আগাগুলোকে বেছে নেব। আগের দিনে ঠাকুমা মা দিদাকে দেখতাম এরকম হেলেঞ্চা শাক নরম নরম ডাঁটি থাকা মুঠা করে তারপর সুতা দিয়ে বেঁধে ভাত হওয়ার কিছুক্ষণ আগে ভাতের মধ্যে ঢুকিয়ে দিতেন। ওইভাবে করে হেলেঞ্চা শাক সিদ্ধ খেতেন। শরীরের জন্য কিন্তু খুবই ভালো, এটা ভীষণ উপকারী একটা শাক। এইভাবে করে পাতাগুলোকে নেব আর আগাগুলোকে নেব। পাতা আর আগার দিকের অংশটা একটু নরম থাকে, তাই ওই নরম অংশটাকে নিয়ে আর পাতাগুলোকে নিয়ে পুরোটা শাক বেছে নেব। শাকগুলো বেছে আমি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। একদম কুচি না করলেও হবে, একটু বড় বড় করে কাটলেও হবে। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডার তো একটু দিতেই হবে, সব কিছু রান্নার মধ্যেই আমরা হলদি পাউডার ব্যবহার করি। আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু এটা তেতো ভাব তার জন্য একটু মিষ্টিটা দিলে তেতো ভাবটাও কেটে যাবে। আর 2 চামচ বেসন দিয়ে দিলাম, বাইন্ডিংটাও তাহলে সুন্দর হবে। বেসনের জায়গায় আপনারা ইচ্ছা করলে ময়দাও দিতে পারেন। আর ক্রিস্পি হওয়ার জন্য 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ময়দা আর চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা বড়াটাকে বানাতে পারেন। প্রথমে আমি 2 চামচ দিলাম। যদি মাখাটা ভালো করে না হয় তাহলে আরেকটু পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। মাখতে মাখতে যখন এটা বাইন্ডিংটা সুন্দর করে হলো না, তখন এটার মধ্যে আরও 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসনটা দিয়ে একটু মাখতে মাখতে শুকনো শুকনো ভাব চলে আসছে, যেহেতু এটার মধ্যে চালের গুঁড়ো আর বেসন আছে। এখনও কিন্তু জল ভাবটা ঠিকমতো বেরোয়নি, তাই এক্সট্রা একটু জল ছিটা দিয়ে দিলাম, তাহলে মাখতে সুবিধা হবে আর বাইন্ডিংটাও কিন্তু সুন্দর করে হবে। মেখে নিয়ে যখন বাইন্ডিংটা সুন্দর করে হয়ে গেল, একটা বড়ার আকারে সৃষ্টি হয়ে যাবে, তখনই বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাবো, আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটা গরম হয়ে আসলে ছোট ছোট করে বড়ার আকারে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর লাল লাল করে ভেজে নেব। এই বড়ার সাইজটা আপনারা ইচ্ছা করলে ছোট বড় করে নিতে পারেন, যে যেমন ভালোবাসেন। আমি মিডিয়াম সাইজের একটা বড়া যেমন হয় সেমনভাবে সাইজ বানিয়ে নিলাম। বড়াগুলো তেলে দেওয়ার পর একটু সময় রাখবেন, এক পিঠ হয়ে যাওয়ার পর তারপর উল্টাবেন, না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। তেলে দেওয়ার পর বড়াগুলো কিন্তু একটু নরম হয়ে যায়, তাই এক পিঠ হয়ে যাওয়ার পরই উল্টাবেন। উল্টিয়ে নিয়ে ওই পিঠটাও যখন হয়ে আসলো, তখন উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজা করতে হবে। আঁচটা কিন্তু একদমই বেশি বাড়াবেন না, তাহলে বড়াগুলো ভিতর থেকে হবে না, উপরটা পুড়ে যাবে আর তখন খেতেও কিন্তু ভালো লাগবে না। যখন বড়াগুলো লাল লাল হয়ে আসলো তখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলোও ভেজে নিতে হবে। হেলেঞ্চা শাকের বড়া যে খাওয়া যায় হয়তো অনেকে জানেনই না, তাই যারা না জানেন ভিডিওটা একটু শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে তারাও বানিয়ে খেতে পারে। সবগুলো বড়া নামিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো সুন্দর ক্রিস্পিও হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।